Hello everybody, good evening. Welcome to the class. তোমরা অনেকেই জয়েন করেছো, so we will start the class. শুনতে পাচ্ছ প্রত্যেকে? লাউড অ্যান্ড ক্লিয়ার? যদি হয় একজন কেউ ইয়েস বলো। শোনা যাচ্ছে পরিষ্কার? ওকে, অস্মিতা দিয়েছে ইয়েস। ওকে, গুড ইভিনিং এভরিবডি। ওকে, আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে লীলাস ফ্রেন্ডের টেক্সচুয়াল গ্রামারটা। ওকে, লীলাস ফ্রেন্ডে আমরা আগের দিন ক্লাস করেছিলাম, কন্টেন্টও তোমাদের দেওয়া আছে, তো সেটা ভালো করে শুনে নেবে সবাই। এখনও অনেকে শোনোনি, তো সেটা শুনে নিয়ে যদি কোনো প্রবলেম হয় তো তোমরা আমাকে জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে? ওখানে কোয়েশ্চেন অ্যান্সার্সও আমার দেওয়া আছে, অ্যান্ড উই অলসো ডিসকাস দ্য কোয়েশ্চেন্স। আজকে যেটা করব সেটা হচ্ছে যে টেক্সচুয়াল গ্রামার। তো আমরা জানি যে নানান রকমের কোয়েশ্চেন্স আমাদের আসে গ্রামারে, তো এই একটা জাস্ট টিপস যেটা আমি আগে দেবো সেটা হচ্ছে যে সবসময় টেক্সটটাকে খুব ভালো করে খুঁটিয়ে পড়বে, ঠিক আছে? টেক্সটে যদি খুব ভালো করে জানা থাকে, গ্রামাটিক্যাল পোর্শনে কিন্তু প্রচুর হেল্প হয়, বিশেষ করে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। হ্যাঁ, তো তোমার যদি টেক্সটটা জানা থাকে, তুমি যে কোনোভাবে কিন্তু নামটা ইয়ে করতে পারবে, মানে গ্রামারে যাই আসুক তুমি সেটা ভালো করে লিখতে পারবে বা অ্যান্সার করতে পারবে, ঠিক আছে? সো আমি কিছু সিলেক্টেড গ্রামার পোর্শনস তোমাদের জন্য আজকে এনেছি, যেগুলো আমরা একসাথে সলভ করব। ওকে, তোমরা ট্রাই করবে, তারপর সেটা কারেক্ট হচ্ছে কি না হচ্ছে, কিভাবে হলে বেটার হয়, বা ওটার অ্যান্সার কী হওয়া উচিত, কীরমভাবে হচ্ছে, হোয়াট আর দ্য রুলস, এইগুলো ডিসকাস করতে করতে আমরা এগোবো। সো অল দ্য কোয়েশ্চেন্স আর ফ্রম লীলাস ফ্রেন্ড। আচ্ছা, লীলাস ফ্রেন্ডের প্রথমেই তোমাদের টেক্সটটা ক্লিয়ার দেখতে পাচ্ছ প্রত্যেকে? ইজ দ্য টেক্সট ক্লিয়ার? দেখতে পাচ্ছ প্রত্যেকে তোমাদের স্ক্রিনে? লীলাস ফ্রেন্ড টেক্সচুয়াল গ্রামার, প্রথমেই আছে ভয়েস চেঞ্জ। আমরা কয়েকটা পার্টে ভাগ করে নিয়েছি, যেমন ধরো ভয়েস চেঞ্জ তো থাকেই, ঠিক আছে? তোমাদের ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্সেস থাকে, পার্টস অফ স্পিচ চেঞ্জ করা থাকে, ন্যারেশন থাকে, ঠিক আছে? তো সব রকম মিলিয়ে মিশিয়ে আমরা করব, আর্টিকেল প্রিপোজিশনস থাকে। ওকে, তো এই সমস্ত কিছু কয়েকটা কোয়েশ্চেন্স আমি এখানে নিয়েছি, যেগুলো আমরা করতে করতে যাব। ওকে, তো প্রথম যেটা আমরা স্টার্ট করছি দ্যাট ইজ ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ টু প্যাসিভ। যদি প্যাসিভে থাকে অ্যাক্টিভ করবে, যদি অ্যাক্টিভে থাকে প্যাসিভ করবে। সো আই এম গোয়িং টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, ভয়েস চেঞ্জের। এইটা তোমরা ট্রাই করো। মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু আ স্ক্রুটিনি। মিস্টার শিবশঙ্কর ওকে কি করলো? স্ক্রুটিনি করা শুরু করলো। সাবজেক্টেড ইজ আ ভার্ব ওভার হিয়ার। ওকে, ক্রিয়ার কাজ করছে। সাবজেক্টেড করা মানে আমি অ্যাপয়েন্ট করছি, মানে আমি ওকে জরিপ করছি, বাংলায় যেটাকে আমি বলি আর কি। তো মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু আ স্ক্রুটিনি। আর ভয়েস চেঞ্জের তো রুলস সবাই জানো, যে তোমাদের ইন্টারচেঞ্জ হবে, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো আর ভার্ব পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। তো দিস আর দ্য বেসিক রুলস, সেটা মাথায় রেখে এখানটাতে তোমরা করো। প্রথমেই স্বাস্তিকা অ্যান্সার দিয়েছে, হি ওয়াজ সাবজেক্টেড টু আ স্ক্রুটিনি বাই মিস্টার শিবশঙ্কর। ভেরি গুড। অপর্ণা দিয়েছে, হি ওয়াজ সাবজেক্টেড টু আ স্ক্রুটিনি বাই মিস্টার শিবশঙ্কর। রাইট অ্যান্সার, একদমই রাইট অ্যান্সার, ভেরি গুড। আর কেউ ট্রাই করবে? দিস ইজ দ্য রাইট অ্যান্সার, রাইট অ্যাপ্রোচ। তো এটা বেসিক্যালি রাইট অ্যান্সারই, তো এটাই অ্যান্সার হবে। তো আর কেউ কি দ্বিমত আছো, মানে অন্য কোনোভাবে অন্য কিছু মাথায় আসছে, বা জিজ্ঞেস করতে চাও যে দিদি আমি এটা এরমভাবে করেছি, বা ম্যাম আমি এটা এরমভাবে করেছি, এটা কি ঠিক বা ভুল? সেটা না লিখলে আমি বুঝতে পারবো না। তো তোমরা যদি মনে হচ্ছে যে না এটা অন্য কিছুও করা যায়, he was subjected to a scrutiny by Mr. Shivshankar, স্নেহা দিয়েছো। ওকে, that's the right answer.
সো দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। তো আমার মনে হয় হি ওয়াজ সাবজেক্টেড টু স্ক্রুটিনি, প্রত্যেকেই একই অ্যান্সার দিয়েছো, রাইট। ওকে, সোমা, শ্রদ্ধা, সোমা খা, প্রত্যেকেরই অ্যান্সার ঠিক হয়েছে। তো আমি এখানে অ্যান্সারটা তোমাদের লিখে দিচ্ছি। অ্যান্সারটা দেখো স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি, তোমাদের সাথে একমত, অ্যান্সারটা কারেক্ট। পৌলমী, জ্যোতির্ময়ী, রিয়া প্রত্যেকেই ঠিক দিয়েছো, ঋতিকা রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, সুইটি দিয়েছো স্ক্রুটিনি বাই মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম, না এটা ভুল হয়েছে। এখানে তোমার স্ক্রুটিনি মানে ভার্ব দিয়ে তো তুমি শুরু করতে পারো না, স্ক্রুটিনিটাকে নাউন করেছো এখানে, কিন্তু স্ক্রুটিনি কে করছে সেটা তোমার সাবজেক্টটা মিসিং, ঠিক আছে। তো সেইটা তোমাকে গুছিয়ে লিখতে মানে এখানে মিস্টার শিবশঙ্কর হচ্ছে সাবজেক্ট, হিম হচ্ছে অবজেক্ট। যদি অবজেক্ট আর সাবজেক্ট চেঞ্জ হয়, হিমটা হি হয়ে যাবে। হি ওয়াজ সাবজেক্টেড টু আ স্ক্রুটিনি বাই মিস্টার শিবশঙ্কর, ঠিক আছে। ঋতিকা প্রামাণিক, তোমারও ঠিক হয়েছে। সো আই থিঙ্ক দ্য অ্যান্সার ইজ ওকে, তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ অ্যান্সারটা। সো উই মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। আর একটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এটা ট্রাই করো। শি ফ্লাং দ্য বল অ্যাট হিম, শি ফ্লাং দ্য বল অ্যাট হিম, সে বলটাকে ছুড়ে দিত তার দিকে। আচ্ছা সুইটি, ও সরি ম্যাম বলার কোনো দরকার নেই, এখানে আমরা ডিসকাসই করছি, ভুল হলে অবশ্যই আমি জানিয়ে দেবো। তো সেখানে সরিও আর কিছু নেই, প্রত্যেকে কমফোর্টেবল ফিল করো, আর যেটা তোমার মনে হচ্ছে যেরমভাবে পারছো অ্যান্সার দেবে, ঠিক আছে। তো অ্যান্সার দিতে দিতে জিনিসটা ঠিক হবে। তো আমাদের জানতে হবে যে বেসিক রুলস হচ্ছে সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়, আর ভার্বটা পাস্ট পার্টিসিপল টেন্স হয়ে যায়, ঠিক আছে। তো শি ফ্লাং দ্য বল অ্যাট হিম, সে বলটা তার দিকে ছুটতো, তাহলে বোঝাই যাচ্ছে সাবজেক্ট কে, অবজেক্ট কে। শি এখানে সাবজেক্ট, ফ্লাং দ্য বল এখানে অ্যাকচুয়ালি অবজেক্ট, বলটা এখানে অবজেক্ট। অ্যাট হিমটা অ্যাট রেস্ট, মানে অ্যাট হিমটা বাড়তি কথা। হি ওয়াজ ফ্লাং অ্যাট দ্য বল বাই হার, অপর্ণা তোমার মানেটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। হি ওয়াজ ফ্লাং মানে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হতো, অ্যাট দি বল বলের দিকে, তা কিন্তু নয়। ভালো করে দেখো, শি সাবজেক্ট, বল অবজেক্ট, এবার এই দুটোকে চেঞ্জ করো, অ্যাট হিম যেরকম আছে রেখে দাও, হি কে নিয়ে চিন্তাই করো না, এখানে আমরা অবজেক্ট পেয়ে গেছি, বল ইজ দ্য অবজেক্ট। দ্য বল ওয়াজ ফ্লাং অ্যাট হিম বাই হার, জুরি মিও, তোমার নামটা কি একটু বলো, ঠিক বলেছো, দ্য বল ফ্লাং বাই হার অ্যাট হিম, না স্বস্তিকা একটু গুছিয়ে লিখতে হবে। হি ওয়াজ গোয়িং অ্যাট দ্য বল হিম, এটা কি লিখেছো মাঝে, দাও কিছুই হয়নি, এটা তো অ্যাক্টিভ প্যাসিভ হয়নি। দ্য বল ফ্লাং অ্যাট হিম বাই হার, দ্য বল ওয়াজ ফ্লাং, ভার্বটা এখানে তোমাকে পাস্ট পার্টিসিপল করতে হবে, তো ওয়াজ ফ্লাং অ্যাট হিম বাই হার, দ্য বল ওয়াজ ফ্লাং অ্যাট হিম বাই হার। সোমা খা ঠিক দিয়েছো, শরণ্যা দেখছি বল ওয়াজ ফ্লাং অ্যাট হিম ঠিক হয়েছে, অপর্ণা ঠিক হয়েছে। দ্য বল ওয়াজ বিং ফ্লাং অ্যাট হিম করার দরকার নেই, এখানে আমরা কন্টিনিউয়াস টেন্সে যাচ্ছি না, দিস ইজ নট এ কন্টিনিউয়াস টেন্স, সেন্টেন্সটা দেখবে, টেন্সটা ফলো করবে, এটা জাস্ট সিম্পল প্রেজেন্ট। তো এখানে কন্টিনিউয়াসের বিইং দেওয়ার কোনো দরকার নেই শ্রদ্ধা, ঠিক আছে। এটাও হয় জ্যোতির্ময়ী, দ্য বল ওয়াজ ফ্লাং বাই হার অ্যাট হিম, অ্যাট হিমটাকে যেরাম আছে রেখে দাও। ওকে, শান্তিকা, সোনাক্ষী, সারা, স্মৃতি সবারটাই ঠিক হয়েছে। তো আমি এবার তাহলে অ্যান্সারটায় যাচ্ছি, আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি এখানে। তার দ্বারা বলটা ছোড়া হতো তার দিকে, ঠিক আছে, সে বলটাকে ছুড়ে দিত, তার দ্বারা বলটা ছোড়া হতো তার দিকে। দ্য বল ওয়াজ ফ্লাং অ্যাট হিম বাই হার, ঠিক আছে, হলো ক্লিয়ার। আমি অ্যান্সারটা দিয়ে দিয়েছি। উর্মিলা, অঙ্কিতা প্রত্যেকটাই ঠিক হয়েছে, নুসরাত, সোমা, অলিভা। ফ্লাং ব্যাট করেছে অলিভা, এটা দেখো তুমি মনে হয় টাইপিং মিস্টেক,
দ্য বল ওয়াজ ফ্লাং অ্যাট হবে, বি পড়ে গেছে একটা তোমার। ওকে, উর্মিলা একটু স্ক্রিনটাকে বড় করে নাও, তাহলে পিকচারটা ক্লিয়ার দেখতে পাবে। ঠিক আছে, ওকে। তো সবাই মোটামুটি কারেক্ট অ্যান্সার দিয়েছো এখানে, একটা কি দুটো তো একটু হতেই পারে, বাট বেসিক্যালি প্রত্যেকে এটাকে ঠিক করতে পেরেছো। আই এম ভেরি হ্যাপি। সো উই মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। ওকে, দিস ইজ অ্যানাদার অ্যাক্টিভ প্যাসিভ। ক্যান উই টাচ দ্য স্কাই? ক্যান উই টাচ দ্য স্কাই? আমরা কি আকাশটা ছুঁতে পারি? তার মানে আকাশটা কি ছোঁয়া যেতে পারে? ঋতিকা, দ্য বল ওয়াজ ফ্লাং অ্যাট হিম বাই হার। হ্যাঁ, অনেক পরে দিয়েছো, ঠিক আছে, অ্যান্সারটা ঠিক হয়েছে। ক্যান উই টাচ দ্য স্কাই? আমরা কি আকাশটা টাচ করতে পারি? এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে এখানে একটা কোয়েশ্চেন মার্ক পড়া উচিত ছিল, যেটা বাই মিস্টেক আমারই ভুল। কোয়েশ্চেন মার্কটা এখানটা নেই, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইন্টারোগেটিভ, দ্য বল ওয়াজ ফ্লাংড, ফ্লাংড হয় না, ওয়াজ ফ্লাং, ইডি বাদ দেবে আয়েশা। ঠিক আছে, দ্য স্কাই কুড বি টাচড বাই আস, না, ক্যানটা কোথায় যাবে? কোয়েশ্চেন তো, ক্যান দ্য স্কাই বি টাচড বাই আস? স্বস্তিকা ঠিক লিখেছো, ক্যান দ্য স্কাই বি টাচড বাই আস। সারা, হ্যাঁ তুমি দিতে পারো, তুমি নেট প্রবলেমের জন্য পরে ঢুকেছো, লিখেছো, ঠিক আছে, তুমি দিয়ে দাও তোমার রোল। স্কাই ক্যান বি টাচ বাই, ক্যানটা দিতে হবে শ্রদ্ধা। ক্যানটাই হচ্ছে কোয়েশ্চেন। কোয়েশ্চেন সবসময় মনে রাখবে, ভার্ব যখন সামনে থাকে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ভার্বের পরে কি থাকে? নাউন থাকে। ঠিক আছে, ক্যান দ্য স্কাই বি টাচড বাই আস। ঠিক আছে, দ্য স্কাই ক্যান বি টাচড বাই আসটা অ্যাফার্মেটিভ হয়ে গেছে জ্যোতির্ময়ী, ওখানে আর কোয়েশ্চেন মার্ক বসালে কিন্তু ওটা কোয়েশ্চেন হচ্ছে না, ভার্বকে তোমাকে সামনে আনতে হবে। হ্যাঁ অপর্ণা, তোমারটা মনে হচ্ছে আমি দেখেছি হয়েছে। ক্যান দ্য স্কাই ওয়াজ আবার হলো কেন সোনাক্ষী? ক্যান দ্য স্কাই ওয়াজ কি করে হচ্ছে? টাচটি তো পাস্ট টেন্স। ঠিক আছে, শুধু ক্যান দ্য স্কাই বি টাচড বাই আস করবে, বি টাচড। ঠিক আছে, আচ্ছা বিমল সর্দার, আমি জানি না তোমার নামটা কি, ক্যান দ্য স্কাই বি টাচড বানানটা সি হবে, এখানে টাগড হয়ে গেছে। দ্য স্কাই ক্যান বি টাচড বাই আস, এটা তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়ে গেল। কোয়েশ্চেন কোয়েশ্চেনই থাকবে, কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি অ্যান্সারটা দিচ্ছি এখানে। কোয়েশ্চেন মার্কটা দিতে ভুলবে না। ঠিক আছে, তাহলে সবসময় মনে রাখবে, যখনই তোমার টেক্সচুয়াল গ্রামার করছো, তোমাকে যেরকমই ডিরেকশন দিক না কেন, মানেটা যেন না চেঞ্জ হয় সেন্টেন্সের। ঠিক আছে, মানেটা সেম থাকবে। তোমার এখানে রয়েছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমি সেটাকে অ্যাফার্মেটিভ করে দিতে পারি না হঠাৎ করে। ঠিক আছে, আচ্ছা এখানে যে বা দেখো তোমার ঠিক লিখেছো, কিন্তু তুমি কোয়েশ্চেন মার্ক দাওনি, তাহলে কিন্তু হবে না, কোয়েশ্চেন মার্কটা দিতে হবে। এটা তো কোয়েশ্চেন, কোয়েশ্চেন কোয়েশ্চেনই থাকবে, কিন্তু আমি জাস্ট অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি। ঠিক আছে, অঙ্কিতা ঠিক হয়েছে, হয়েছে, বোঝা গেছে তাহলে। আই থিঙ্ক অ্যাক্টিভ প্যাসিভ আমরা মোটামুটি ঠিকঠাক করেছি। সো অঙ্কিতা দিয়েছো ঠিক আছে, আয়শা বি টাচড বাই আস, হ্যাঁ ঠিক হয়েছে। আর স্ক্রিনে দেখো কোয়েশ্চেনটা আমি অ্যান্সারটা দিয়ে দিয়েছি, ওটাও দেখে নিতে পারো ওখান থেকে। ঠিক আছে, সো আই থিঙ্ক দিস ওয়ান ইজ ডান। আমরা এবার নেক্সট পোর্শনে যাব। তো অ্যাক্টিভ প্যাসিভ আমরা করলাম, এবারে আমরা ন্যারেশন করব। ন্যারেশন কি? ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। আই থিঙ্ক দ্য স্ক্রিন ইজ ক্লিয়ার, সবাই দেখতে পাচ্ছ। কাম ইন সেড মিস্টার শিবশঙ্কর। কাম ইন, ভেতরে ঢোকো, কে বললো? বললো মিস্টার শিবশঙ্কর। এটা আছে ডাইরেক্টে। ডাইরেক্টার থেকে ইনডাইরেক্ট করতে গেলে আমায় কি করতে হয়? সে বলল ভেতরে এসো। ঠিক আছে, সারা, হ্যাঁ তোমারটা হয়েছে। দ্য স্কাই ক্যান বি টাচড উইথ আস, সারা না তোমারটা হয়নি।
তোমারটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়ে গেছে। তুমি আমার অ্যান্সারটা দেখে নাও, ঠিক আছে? তো ন্যারেশনের রুলস হচ্ছে যে ইনভার্টেড কমাস উঠে যাবে, কমা উঠে যাবে, দ্যাট বা ইউনো হোয়াট এভার ইট ইজ, কোনো একটা জয়নার দিয়ে ওটা জয়েন হবে, এবং সেন্টেন্সটা পরোক্ষ, ঠিক আছে? প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তি হয়ে যাবে। মানে আমি ডাইরেক্টলি একটা কথা বলছি, আমি সেটা শুনে যদি কনভে করি সেটা ইনডাইরেক্ট হয়ে যাচ্ছে। তো সে বলেছিল ঘরের ভেতর আসতে, এরকম একটা কিছু অ্যান্সার হওয়া উচিত। ওকে, মিস্টার শিবশঙ্কর পারমিটেড হিম টু এন্টার। ওকে, ভেরি গুড, এটা খুব সুন্দর ওয়ে অফ অ্যান্সারিং। পারমিশন দিচ্ছে ভেতরে ঢোকার, ভেরি গুড। তুমি জাস্ট কামিংটাকে ভার্ব পারমিটেড দিয়ে ইয়ে করেছো। তোমার নামটা একটু বলো, জুডি মেও তো আমি বুঝতে পারছি না তোমার নামটা কি। তো দিস ইজ আ ভেরি গুড ওয়ে অফ অ্যান্সারিং, খুব সুন্দর হয়েছে। মিস্টার শিবশেখর অর্ডার টু কাম ইন, এটা ঠিক অর্ডার নয়, তা ঠিক আছে দিলেও হয়। মিস্টার শিবশেখর পারমিটেড হিম টু এন্টার, স্মরণটা ঠিক হয়েছে। সেট দ্যাট কাম ইন, অলিভা পল হয়নি, ওটা সেট দ্যাট হয় না, ঠিক আছে? ওকে, পারমিটেড হিম টু এন্টার, জ্যোতির্ময়ীও একই অ্যান্সার দিয়েছো, ঠিক হয়েছে। মিস্টার শিবশঙ্কর অর্ডার হিম টু কাম ইন। ওকে, মিস্টার শিবশঙ্কর অর্ডার সামওয়ান টু এন্টার, এটাও হয়, নুসরাত দিয়েছো। মিস্টার শিবশঙ্কর অর্ডার টু কাম ইন, সারা দিয়েছো, ঠিক আছে, এটাও হয়। আচ্ছা, সহেলি, হ্যাঁ সহেলি, তোমার অ্যান্সারটা খুব ভালো হয়েছে, ভেরি গুড। মিস্টার শিবশঙ্কর অর্ডার হিম টু কাম ইন, ওকে, রাইট অ্যান্সার। যদি কেউ অর্ডার না দিতে চাও, টোল্ড কথাটা ইউজ করতে পারো, ঠিক আছে? এটা খুবই ডিপ্লোম্যাটিক, মানে অর্ডার দেওয়া মানে আমি তোমাকে অর্ডার করছি ঢোকো, সেটা যদি না ইউজ করতে চাও, বা পারমিটেড কথাটা সব থেকে ভালো হয় মিস্টার শিবশঙ্কর পারমিটেড হিম টু কাম ইন, এটা খুব সুন্দর অ্যান্সার। আদারওয়াইজ মিস্টার শিবশঙ্কর অর্ডার হিম অর টোল্ড হিম টু কাম ইন, তাকে বললো ভেতরে এসো, ঠিক আছে? তাহলে আমি এখানে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, তোমাদের দুটো অ্যান্সারই আমি দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এটা একটা অ্যান্সার ছিল, আর আদারওয়াইজ লিখতে পারো আমার স্পেস বারটা একটু ট্রাবল করে, সো দ্যাটস ওয়াই এখানে আমার গ্যাপ পড়তে ভীষণ অসুবিধা হয়। আচ্ছা, তো বোথ দ্য অ্যান্সার্স আর দেয়ার। এখানে দেবাঞ্জলি ঠিক লিখেছো, নুসরাত ম্যাম আমারটা না, নুসরাত তোমারটা তো বললাম ভালো হয়েছে, ঠিকই হয়েছে। ওকে, হ্যাঁ টোল্ডও দিতে পারো সারা, তুমি তোমার যদি কনফিউশন থাকে আমি পারমিটেড দেবো না অর্ডার দেবো, যদি কনফিউশন থাকে টোল্ড দেবে, টোল্ড, হ্যাঁ বললো ঢোকো, ঠিক আছে? মিস্টার শিবশঙ্কর অর্ডার্ড হিম টু কাম ইন দেবে, মানে একটা তো কাউকে ঢুকতে বলছে, বা সামওয়ানও একজন ইউজ করেছো, সেটাও হয়, ঠিক আছে? আচ্ছা, স্নেহা ওপরে আমি দেখতে পাচ্ছি দিয়েছো যে অ্যান্সার ঠিক হয়েছে কিনা। তোমার অ্যান্সারটা আমি মনে হচ্ছে মিস করে গেছি, একটু দেখে নিই। অর্ডার টু কাম ইন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যান্সার দুটোই হয়ে গেছে এখানে। সো উই মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। এটা করো এবারে। লীলা সেড টু আওয়ার ফাদার, লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস। লীলা তার বাবাকে বলল যে ওকে আমাদের বাড়িতে রাখা যাক। ওকে, সো হ্যাঁ লিজা আমি দেখেছি, তপন দে তোমার নামটা জানি না, ওটাও ঠিক আছে, আমি দেখে নিয়েছি। পৌলমী ঠিক আছে, আমি অ্যান্সার্সগুলো দেখে নিয়েছি, সবার নামটা আমি ওই লিখতে গিয়ে আর বলিনি। সো অ্যান্সারটা আমি দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। সো উই মুভ অন টু দ্য সেকেন্ড ওয়ান।
লীলা সেড টু আওয়ার ফাদার লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস। ঠিক আছে, এইটাকে করো দেখি। লীলা সেড টু আওয়ার ফাদার, লীলার বাবাকে বললো ওকে বাড়িতে রাখা যাক। লীলা সাজেস্টেড টু আওয়ার ফাদার দ্যাট দে মাইট কিপ হিম ইন দেয়ার হাউস। অপর্ণা করলে খুব ভালো হয়েছে। স্বস্তিকা দিয়েছো লীলা অ্যাডভাইস অর রিকোয়েস্টেড আর ফাদার টু কিপ হিম ইন আর হাউস। ওকে, এটাও ঠিক হয়েছে। আচ্ছা, সহেলি দে, ঠিক আছে, ওকে, আই উইল রিমেম্বার। দুটো সহেলি হলো। সুইটি দিয়েছো লীলা টোল্ড আর ফাদার টু কিপ হিম ইন দেয়ার হাউস, ভেরি গুড। ওকে, লীলা রিকোয়েস্টেড আর ফাদার টু কিপ হিম ইন আওয়ার হাউস, না দেয়ার হাউস হবে, ঠিক আছে শ্রদ্ধা। Otherwise your thing is okay. Leela told her father to keep him in their house. Very good Sneha. Sweetie, tomarta ঠিক হয়েছে। Leela told her father to keep him in their house. Right answer. Right answer. অনেক রকমের অ্যাপ্রোচ করে এটাকে তোমরা করেছো, প্রত্যেকটা কিন্তু ঠিক হয়েছে, ঠিক আছে। Leela suggested to her father that they might keep him in their house হবে সোমা, ঠিক আছে। Leela requested her father to keep him in their house. এইটা সবথেকে ইজিয়েস্ট অ্যান্ড সবথেকে মানে ঠিকঠাক। আচ্ছা, ওটা অপর্ণা কোলে নাও, তুমি ঈশিতা কোলে, আচ্ছা ঠিক আছে। লীলা সাজেস্টেড দ্যাট দে শুড কিপ হিম ইন দেয়ার হাউস। ওকে, দেবাঞ্জলি ওটাই দিয়েছো। লীলা টোল্ড আর ফাদার টু কিপ হিম ইন দেয়ার হাউস করো তাহলে, ঠিক আছে। লীলা রিকোয়েস্টেড আর ফাদার টু কিপ হিম ইন দেয়ার হাউস, ঠিক আছে। জ্যোতির্ময়ী, পৌলমী, লীলা সাজেস্টেড আর ফাদার টু কিপ হিম ইন দেয়ার হাউস। অনেকেই সাজেস্টেড দিয়েছো, প্রপোজ দিয়েছো, দে শুড কিপ হিম ইন দেয়ার হাউস। সোনাক্ষী যেরকম প্রপোজ দিয়েছে, নুসরাত দিয়েছে রিকোয়েস্টেড আর ফাদার, ওকে। টোল্ডও দিতে পারো, রুবিনা যেরকম দিয়েছে, নো প্রবলেম। রিয়া সেড লীলা সাজেস্টেড টু হার ফাদার। রিজা সাজেস্টেড টু আর হয় না, লীলা সাজেস্টেড হার ফাদার দ্যাট দে শুড কিপ হিম ইন দেয়ার হাউস, ঠিক আছে। শান্তিকা তোমারটা লীলা রিকোয়েস্টেড টু হার ফাদার টু কিপ হিম ইন দেয়ার হাউস, রাইট, ঠিক আছে। লীলা টোল্ড হার ফাদার টু কিপ হিম ইন দেয়ার হাউস হবে ঋতিকা, ঠিক আছে। আমি অ্যান্সারটা এখানে লিখে দিচ্ছি, আমি ইজিয়েস্ট অ্যান্সারটাই তোমাদের এখানে লিখে দিচ্ছি। অ্যান্সারটা আমি দিয়ে দিয়েছি, দেখো। লীলা রিকোয়েস্টেড অথবা টোল্ড আর ফাদার টু কিপ হিম ইন দেয়ার হাউস। সাজেস্টেড অঙ্কিতা দিয়েছো, ঠিক আছে, ওকে। লীলা টোল্ড আর ফাদার টু কিপ হিম হবে এখানে ঋতিকা, ঠিক আছে। সুইটি, ম্যাম আমার নাম তমসা, আচ্ছা ওকে, ঠিক আছে। অনেক সময় যেটা হয় যে এতগুলো নামের মধ্যে ওই অন্য যে নাম দিয়ে তোমরা সেভ করো সেইটা চোখে পড়ে, তো সবসময় অ্যাকচুয়াল নেমটা মনে থাকে না, ওই জন্য আমি তোমাদের নামগুলো জিজ্ঞেস করে নিই, ওকে। আচ্ছা ঠিক আছে। সো ম্যাম আমার নেটওয়ার্ক খুব প্রবলেম দিচ্ছে, ভিডিও খুব পজ হচ্ছে। আচ্ছা তুমি আচ্ছা একবার রিফ্রেশ করে দেখতে পারো রাফিয়া। হিম দাওনি সারা হিম না, তোমার অ্যান্সারটা লীলা সাজেস্টেড টু হিজ ফাদার টু কিপ হিম ইন দেয়ার হাউস, ঠিকই তো লিখেছো, হিম তো দিয়েছো। তুমি দেখো তোমার নিজের অ্যান্সার ওপরেই দেখা যাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস সেটা হচ্ছে যে তোমাদের যদি অপশনসগুলো মনে হয় যে রিকোয়েস্টেডও হতে পারে, টোল্ডও হতে পারে, অ্যান্সারে কিন্তু ওই স্ল্যাশ দিয়ে দুটোই দিয়ে দেবে না, তাহলে কিন্তু কেটে দেবে, যে কোনো একটাই দেবে, স্যাঙ্গুইন হয়ে ঠিকটা দেবে না। তোমারটা ঠিক হয়েছে সারা, অ্যান্সারটা ঠিক হয়েছে, ঠিক আছে, যে অ্যান্সারটা দিয়েছিলে সেটা ঠিক হয়েছে। সো ইউ হ্যাভ ডান দিস ওয়ান। আমরা এবারে পরেরটাতে মুভ করছি। দিস ইজ দ্য থার্ড ওয়ান। বাহ, হোয়াট আ রাফ ফেলো হি মাস্ট বি এক্সক্লামেশন মার্ক সেড হিজ ওয়াইফ, ঠিক আছে। এখানে দেখো এটা কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স, তিনটে সেন্টেন্স তিনটে টাইপের ছিল,
ঠিক আছে, বা হোয়াট আ রাফ ফেলো হি মাস্ট বি, এই যে এক্সক্লেমেটরি ওয়ার্ডগুলো, ঠিক আছে, এটা কিন্তু একটা সেন্টেন্স, কারণ এক্সক্লামেশন মার্ক রয়েছে, তারপর হোয়াট আ রাফ ফেলো হি মাস্ট বি আর একটা এক্সক্লামেশন মার্ক রয়েছে, হ্যাঁ, তো দুটো সেন্টেন্স হিসাবে ট্রিট করা যায়, আদারওয়াইজ একটা সেন্টেন্স হিসাবেও ট্রিট করতে পারো, মানে বা কেজে একেবারে আমরা চেঞ্জ করতেই হবে, মানে ওটা আমি সেন্টেন্সে ঢুকাতেই হবে তা কিন্তু নয়। আমরা বুঝতেই পারছি এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, তো আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে জয়েন করি, কি দিয়ে জয়েন করি, মানে আমরা কমাটা তুলে সেখানে এক্সক্লেমড কথাটা ইউজ করি, উইথ হরর, উইথ স্যাডনেস, উইথ গ্রিফ, হ্যাঁ, এরকম উইথ সামথিং নাও দিতে পারো। তো ট্রাই ইট আউট, সেড ইজ ওয়াইফ, ওর ওয়াইফ বললো বাবা কি সাংঘাতিক মানুষ রে ভাই, এরকম আমরা যখন এক্সক্লেম করি, মানে জেনারেলি আউট অফ ফিয়ার, আউট অফ অ্যাংজাইটি বলতে পারো, যে আমরা এরকম একটা কথা বলি, বা হোয়াট আ রাফ ফেলো হি মাস্ট বি সেড ইজ ওয়াইফ। ওকে, তার মানে ওনার ওয়াইফ বলছে কি সাংঘাতিক লোক ছিল। হিজ ওয়াইফ এক্সক্লেমড উইথ অ্যাঙ্গার হবে, অপর্ণা, অ্যাংরি হয় না, দ্যাট হোয়াট আ রাফ ফেলো হি হ্যাড টু বি, হি হ্যাড বিন করতে হবে, দ্যাট হি ওয়াজ আ রাফ ফেলো করে দাও তাহলেই হবে। আমি তোমার অ্যান্সারটা আরেকবার বলছি, হিজ ওয়াইফ এক্সক্লেমড উইথ অ্যাঙ্গার দ্যাট হি ওয়াজ আ ভেরি রাফ ফেলো। ঠিক আছে, অন্যরকম ভাবে আর কেউ ট্রাই করতে চাও এটা? ওকে, সুইটি দিয়েছো, মিস্টার শিবশঙ্কর এক্সক্লেমড উইথ আ শিভার, শিভার SHIVER, okay, and said he must be a rough fellow. Okay, good. His wife exclaimed with fear that he had to be a very rough fellow. Had to be hobe na, he had been a very rough fellow, he was a very rough fellow, bas. His wife exclaimed with fear dio, with bad geche পৌলমি, that he had to be a rough fellow. had to be কেন করছো প্রত্যেকে, had to be হয় না, that he was a rough fellow, bas, he was a very rough fellow actually. Swastika ঠিক দিয়েছো, his wife exclaimed in anger that what a rough fellow he might be, that what a rough fellow he was. তো যদিও what a rough fellow যদি দাও এটা পুরোপুরি ট্রান্সফর্ম হচ্ছে না সেন্টেন্সটা। সো সোমা দিয়েছো, his wife exclaimed with fear that he was a rough fellow, very good, ঠিক হয়েছে একদম। সারা দিয়েছো, his wife exclaimed with anger that he was a rough fellow, very good। শরণ্যা, his wife exclaimed with fear that he had to be হবে না, he had been a very rough fellow। রিয়া ঠিক আছে, his wife exclaimed with anger that he was a rough fellow। Sonakshi, that he was a rough fellow, good। নুসরাত দিয়েছো, his wife exclaimed with very anger হয় না, with much anger, that he was a very rough fellow, okay। Sneha, his wife exclaimed with anger that he was a rough fellow। শ্রদ্ধা দিয়েছো, his wife exclaimed angrily করতে পারো, angry হয় না, that he was a rough fellow, what is a rough fellow নয়, ঠিক আছে। his wife exclaimed with anger that what a rough fellow he was, he must have been ও করতে পারো জ্যোতির্ময়ী, ঠিক আছে, তোমাকে এই অ্যান্সারটা দিলাম আমি। শান্তিকা, she exclaimed with fear that, মিসিং এখানে, that he was a rough fellow, ঠিক আছে। দ্যাট দিয়ে রিমুভ করে দেবে, কারণ এটা তো কোয়েশ্চেন নয়। স্বস্তিকা, এখানে হোয়াট, শুধু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হোয়াটটাকে আমরা ইফ বা ওয়েদার দিয়ে চেঞ্জ করি, তো হোয়াট হচ্ছে একটা WH ওয়ার্ড, এখানে তো হোয়াট এখানে এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে রয়েছে, তো হি মাস্ট হ্যাভ বিন, মানে কি সাংঘাতিক, তার মানে খুবই সাংঘাতিক। আমরা বলি না কি সুন্দর পিকচার, তার মানে খুব সুন্দর পিকচার। his wife exclaimed with fear that he was a very rough fellow। সোমা ঠিক লিখেছো, his wife exclaimed someone with anger, কেন হলো এটা, কি করলে, someone আবার কোথা থেকে এলো, that he must be a rough fellow। ওকে, সো আমি এখানে অ্যান্সারটা দিচ্ছি। অ্যান্সারটা দিয়ে দিলাম, দেখো তোমাদের এখানে কম্পিউটার স্ক্রিনে, হিজ ওয়াইফ এক্সক্লেমড উইথ ফিয়ার দ্যাট হি ওয়াজ আ ভেরি রাফ ফেলো। ওকে,
আচ্ছা জ্যোতির্ময়ী, হিজ ওয়াইফ এক্সক্লেম উইথ অ্যাঙ্গার দ্যাট হোয়াট আ রাফ ফেলো, তোমার সেন্টেন্সটা শেষ হচ্ছে না। হোয়াট আ রাফ ফেলো হি মাস্ট হ্যাভ বিন যদি দিতে তাহলে শেষ হতো, ঠিক আছে? ওটা একটু ঠিক করে নাও, আদারওয়াইজ তুমি এই অ্যান্সারটা লিখতে পারো, হিজ ওয়াইফ এক্সক্লেম উইথ ফিয়ার দ্যাট হি হ্যাড টু বি হবে না, হ্যাড বিন আ ভেরি রাফ ফেলো। হ্যাঁ, হ্যাড টু বি মানে টু বি ভার্ব এখানে কেন লাগবে, ঠিক আছে? তারপর ঋতিকা দিয়েছো, হিজ ওয়াইফ এক্সক্লেমড উইথ অ্যাঙ্গার দ্যাট হি ওয়াজ আ রাফ ফেলো, রাইট? সারা তুমি কি অ্যান্সার দিয়েছিলে একবার দেখে নিই আমি। ও তোমার অ্যান্সারটা তো আমি খুঁজে পাচ্ছি না। হিজ ওয়াইফ এক্সক্লেমড উইথ অ্যাঙ্গার দ্যাট হি ওয়াজ আ রাফ ফেলো, রাইট অ্যান্সার সারা, ঠিক হয়েছে। জ্যোতির্ময়ী যেটা বললাম ওরকমভাবে করে নাও। সো আই থিঙ্ক উই আর ডান উইথ দ্য দিস থিং ন্যারেশন। আমরা এর পরে জয়নিংয়ে যাব। জয়নিং অফ সেন্টেন্সেস, দুটো সেন্টেন্স রয়েছে, সেটাকে জয়েন করতে বলেছে। এবার এখানে দেখো আমার কার্সারটা যেখানে, জয়েন ইনটু আ সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? সিম্পল সেন্টেন্স, এটার মানে কি? এটার মানেটা কি? তোমাকে সেন্টেন্সটা করতে হবে কিভাবে? সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? সিম্পল সেন্টেন্স কীরকম হয় সেটা, এটা সাবজেক্ট ভার্ব অবজেক্টের কম্বিনেশন। ইউ ক্যান জয়েন উইথ পার্টিসিপল, ইউ ক্যান জয়েন উইথ সেন্টেন্স কন্ট্রাকশন, ঠিক আছে? নানা রকমভাবে আমরা জয়েন করতে পারি, জেরান্ড দিয়ে জয়েন করতে পারি, ভার্ব ইনফিনিটিভ দিয়ে জয়েন করতে পারি। সো দেয়ার ক্যানট বি আ ক্লজ, কোনো রকমের ক্লজ যাতে না থাকে, ঠিক আছে? শি স্টুড ইন দ্য ফ্রন্ট গেট, সে ফ্রন্ট গেটে দাঁড়িয়ে ছিল। শি হ্যাড আ রেড বল ইন হার হ্যান্ড, ওর হাতে একটা রেড বল ছিল। তার মানে এখানে কমন কি খুঁজে নাও, তাহলেই বুঝতে পারবে। উইথ আ রেড বল, ইয়েস ভেরি গুড। স্ট্যান্ডিং ইন ফ্রন্ট গেট, শি হ্যাড আ রেড বল ইন হার হ্যান্ড। অপর্ণা জাস্ট একটু অ্যান্সারটাকে ঘুরিয়ে নাও। শি stood in the front gate with a red ball in her hand. She stood in the front gate with a red ball in her hand. Yes, এখানে কমন হচ্ছে শি, দুটোতেই দেখো শি, তার সম্পর্কে বলা হয়েছে। সে ফ্রন্ট গেটে দাঁড়িয়ে আছে, সে তার হাতে একটা বল আছে, তাহলে সে বল হাতে দাঁড়িয়ে আছে, হয়ে গেল। She stood in the front gate with a red ball in her hand. Very good. She stood in the front gate with a red ball in her hand. খুশবু দিয়েছো, ঠিক হয়েছে, একদম পারফেক্ট অ্যান্সার, রাইট অ্যান্সার, ঠিক আছে? ইটস আ ভেরি সিম্পল ওয়ান, হাতে বল নিয়ে দাঁড়িয়ে আছে। শি স্টুড ইন দ্য ফ্রন্ট গেট উইথ আ রেড বল ইন হার হ্যান্ড। ওকে, সো এই অ্যান্সারটা ঠিক হয়েছে। স্নেহা ঠিক আছে, রিয়াও একই দিয়েছো, ঠিক হয়েছে। বেসিক্যালি সবারই ঠিক হওয়ার কথা, কারণ ইটস ভেরি সিম্পল টাইপ অফ সেন্টেন্স। রিয়াও ঠিক দিয়েছো, আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি এখানে। With a red ball in her hand. ঠিক আছে, অ্যান্সারটাও আমি দিয়ে দিয়েছি, প্রত্যেকেরই অ্যান্সারটা ঠিক হওয়ার কথা এবং করেওছে সবাই ঠিক। ওকে, আমি অনেকগুলো অ্যান্সার একসাথে পেয়ে গেছি, কারণ আমি লিখছিলাম। রুবিনা ঠিক আছে, ঋতিকা, অঙ্কিতা, সারা, স্নেহা, শান্তিকা, সোমা ঠিক আছে, স্নেহা, প্রত্যেকের অ্যান্সার ঠিক হয়েছে। আর আমি ফ্রন্ট দেখো তোমাদের স্ক্রিনে অ্যান্সারটা দিয়েও দিয়েছি। সো উই মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। আর একটা রয়েছে, তারপর আমরা কমপ্লেক্সে যাব। I climb a coconut tree.
আই টাচ ইট, আমি একটা কোকোনাট ট্রিতে ক্লাইম্ব করি, আমি সেটাকে টাচ করি, ঠিক আছে। ইটস ওকে, ঠিক করে নেবে জ্যোতির্ময়ী গেটের এটা। রুবিনা লাস্ট দিয়েছো, শি স্টুড ইন দ্য ফ্রন্ট গেট উইথ আ রেড বল ইন আর হ্যান্ড, ঠিক আছে। ঋতিকাও ঠিক হয়েছে, অঙ্কিতা ঠিক হয়েছে। গেটটার বানানটা ঠিক করে নেবে। আই ক্লাইম্ব দ্য কোকোনাট ট্রি অ্যান্ড টাচ ইট। সিম্পলে অ্যান্ড কি করে হবে? কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড দিয়ে জয়েন করা যায়, সিম্পলে করা যায় না কিন্তু। ক্লাইম্বিং আ কোকোনাট ট্রি আই টাচ ইট, হ্যাঁ কমার জায়গায় তোমার সেমিকোলন পড়ে গেছে, আদারওয়াইজ ঠিক হয়েছে অপর্ণা। ক্লাইম্বিং আ কোকোনাট ট্রি আই টাচ ইট, ভেরি গুড। আই ক্লাইম্ব কোকোনাট ট্রি অ্যান্ড টাচ ইট হবে না সুইটি, অ্যান্ড তখনই হয় যখন কম্পাউন্ড সেন্টেন্স হয়। কম্পাউন্ড সেন্টেন্সে দুটো সিম্পল সেন্টেন্সকে অ্যান্ড দিয়ে জয়েন করা যায়, এটা সিম্পল সেন্টেন্স, এখানে অ্যান্ড হবেই না। যারা যারা অ্যান্ড দিয়েছো প্রত্যেকের ভুল। ক্লাইম্বিং আ কোকোনাট ট্রি আই টাচ ইট, কমাটা কোথায়? কমাটা দিতে হবে স্বস্তিকা, ট্রি এর পর কমা হবে, কারণ দুটো আলাদা সেন্টেন্স তো। ক্লাইম্বিং আ কোকোনাট ট্রি আই টাচ ইট, আই টাচ আ কোকোনাট ট্রি বাই ক্লাইম্বিং ইট, না তোমার অ্যান্সারটা আবার মানেটা পাল্টে যাচ্ছে। ও তো আকাশটা ছুতো কোকোনাট ট্রিতে উঠে, কোকোনাট ট্রিতে উঠে কি করে কোকোনাট ট্রি ধরবে? আচ্ছা পৌলমি, এবার কোয়েশ্চেন্স গুলো দেখে নাও, যেটা যেটা লেফট হয়ে গেছে দেখে নেবে পরে। আই ক্লাইম্ব দ্য কোকোনাট ট্রি টু টাচ ইট, আই ক্লাইম্ব দ্য কোকোনাট ট্রি টু টাচ ইট, ঠিক আছে। এটাও নেওয়া যায়। ক্লাইম্বিং আ কোকোনাট ট্রি কমা দিতে হবে অলিভা, আই টাচ ইট। আই ক্লাইম্ব দ্য কোকোনাট ট্রি ক্যান টাচ ইট, না এটা হবে না শ্রদ্ধা। আই ক্লাইম্ব দ্য কোকোনাট ট্রি আই টাচ ইট, না এটা জয়েন হচ্ছে না, ঠিক আছে। ক্লাইম্বিং আ কোকোনাট ট্রি আই টাচ ইট, খুশবু একদম ঠিক হয়েছে। আই ক্লাইম্ব আ কোকোনাট ট্রি টাচ ইট, না তোমাকে সেন্টেন্সটার মধ্যে পার্টিসিপল আনো, মানে ভার্বটাকে আইএনজি দিয়ে দাও, তাহলেই হয়ে যাচ্ছে। ক্লাইম্বিং আ কোকোনাট ট্রি আই টাচ ইট, আই টাচড ইট। টাচড কেন? পাস্ট টেন্স করার কি দরকার আছে? এখানে তো পাস্ট টেন্স নেই, ঠিক আছে। প্রেজেন্ট টেন্সে আছে যখন প্রেজেন্ট টেন্সেই করবে। আই ক্লাইম্ব আ কোকোনাট ট্রি টাচ ইট, অঙ্কিতা তোমার ক্লাইম্বের বানানটা ভুল, আর ক্লাইম্বিং আ কোকোনাট ট্রি আই টাচ ইট হবে। ইফ আই ক্লাইম্ব আ কোকোনাট ট্রি টাচ ইট, না সোমা হয়নি। ক্লাইম্বিং আ কোকোনাট ট্রি আই টাচ ইট, সোমা খাঁ ঠিক হয়েছে। ক্লাইম্বিং আ কোকোনাট ট্রি আই টাচ ইট, ঠিক হয়েছে। আই ক্লাইম্ব আ কোকোনাট ট্রি টাচ ইট, না সেন্টেন্সটা জয়েন হচ্ছে না ঋতিকা। সেন্টেন্সটা তখনই জয়েন হবে যখন ভার্বটাকে তুমি একটু চেঞ্জ করবে। আই ক্লাইম্বড আ কোকোনাট ট্রি আই টাচ ইট, না হচ্ছে না রুবিনা। আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। ক্লাইম্বিং আ কোকোনাট ট্রি আই টাচ ইট, ঠিক আছে। কিন্তু মাথায় রাখতে হবে যেহেতু দুটো সেন্টেন্স, আমি আই টাচ ইটের আগে একটা কমা দেব। রিয়া ঠিক হয়েছে, নুসরাত ঠিক হয়েছে, ভেরি গুড। ওকে, সো সবার অ্যান্সারটা আমি দেখেছি, ঠিক হয়েছে, ভেরি গুড অ্যাটেম্পট। ওকে, সো রিয়া লাস্ট দিয়েছো। আই ক্লাইম্বিং আ কোকোনাট ট্রি আই টাচ ইট, না সেন্টেন্সটা তো জয়েনই হচ্ছে না। অ্যান্সারটা দেখে নাও, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। সো নাও উই মুভ অন টু দ্য নেক্সট পোর্শন, যেটা কিনা সেন্টেন্সটা জয়েন করবে কিন্তু কমপ্লেক্স হিসাবে, ঠিক আছে। কমপ্লেক্স কথাটার মানেই কি? কমপ্লেক্স কথাটার মানেই হচ্ছে যে তোমাকে কি করতে হবে, সেন্টেন্সের মধ্যে একটা ক্লজ ঢোকাতে হবে। ক্লজ শব্দগুচ্ছ, কোনো কিছু একটা, কোনো নাউন বা প্রোনাউনকে যে বর্ণনা করবে, ঠিক আছে। তো সেইভাবে ভার্ব কেও করতে পারে, অ্যাডভার্ব কেও করতে পারে, বাট দেয়ার শুড বি আ ক্লজ। সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট দ্য গেট, ঠিক আছে।
মিস্টার শিবশঙ্কর, এটা কিন্তু আলাদা সেন্টেন্স, আমি একটু গ্যাপটা বাড়িয়ে দিই তাহলে বুঝতে পারবে। মিস্টার শিবশঙ্কর ওয়াজ দেন স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট ভারান্দা অফ হিজ হাউস, মানে জাস্ট তোমরা ইয়েটা মনে করো তাহলেই বুঝতে পারবে। যদি তোমরা টেক্সটটা মনে করো তাহলে অ্যান্সারটা ওখানেই লুকিয়ে আছে। Siddha was hanging about the gate. Mr. Shivshankar was standing in the front veranda of his house. Just একটা ক্লজ দিয়ে জয়েন করে দাও। কোনো একটা কিছুকে জাস্ট ডেসক্রাইব করলেই জিনিসটা জয়েন হয়ে যাবে। When Siddha hanging the gate হয় না, was hanging in the gate, then Mr. Shivshankar was standing in front veranda of his house. ঠিক আছে সুইটি? আচ্ছা, অনেকেই অ্যান্সার দিয়েছো। অপর্ণা, সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট দ্য গেট ওয়েন মিস্টার শিবশঙ্কর ওয়াজ, দেন দরকার নেই, ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট ভারান্দা অফ হিজ হাউস। খুশবু দিয়েছো when the সিদ্ধা হয় না, when সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং ইন দ্য গেট দেন মিস্টার শিবশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট ভারান্দা। স্বস্তিকা দিয়েছো সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট দ্য গেট while মিস্টার শিবশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট ভারান্দা, এটাও হয়, ভেরি গুড। সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট দি গেট when মিস্টার শিবশঙ্কর ওয়াজ দেন হয় না, ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট ভারান্দা সময়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে সুইটি, ঠিক করে নাও অ্যান্সারটা। সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট দ্য গেট ওয়্যার মিস্টার শিবশঙ্কর স্ট্যান্ডিং ইন দ্য, না এটা হয়নি সোনাক্ষী। স্নেহা, সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট দ্য গেট অ্যান্ড হি স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট ভারান্দা, জয়েন হচ্ছে না ঠিকভাবে, অ্যান্ড আসছে কেন? ক্লজ হবে তো, অ্যান্ড কম্পাউন্ডের ক্ষেত্রে। when Siddha was hanging about the gate then Mr. Shivshankar was standing in the veranda. রিয়া ঠিক আছে, Siddha was hanging about the gate when Mr. Shivshankar was standing in the front veranda, right? আচ্ছা শরণ্যা, আবেগ অ্যান্সার দিয়েছো, আবেগ কোথায়? when Mr. Shivshankar was standing in the front veranda of his house Siddha was hanging in the gate, তবে ঠিক হবে। শান্তিকা দিয়েছো সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট দ্য গেট, গেট বানান ভুল হয়েছে, when Mr. Shivshankar was standing in the front veranda, ঠিক আছে। জ্যোতি দিয়েছো সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট দ্য গেট when Mr. Shivshankar was standing in the front veranda of his house, right answer. Siddha was hanging about the gate when Mr. Shivshankar was standing in the front veranda of his house. Nusrat, thanks. That's rounding it off. প্রত্যেকেই ঠিক দিয়েছো। This is the right answer. আমি লিখেও দিচ্ছি। Siddha was hanging about the gate when Mr. Shivshankar was standing in the front veranda of his house. অথবা Mr. Shivshankar was standing in the front veranda of his house when Siddha was hanging about the gate. দুদিক দিয়েই হয়, যে কোনো একদিক দিয়ে লিখলেই হবে। শিউলি লাস্ট দিয়েছো, ঠিক আছে। সারা, হ্যাঁ ঠিক হয়েছে। when Siddha hanging the gate, না দেখে নাও সারা আমার অ্যান্সারটা।
অলিভা মিস্টার হবে, মিস্টার শিবশঙ্কর মি হয়ে গেছে। ঠিক আছে, যে কোনো দিক দিয়ে, মানে আইদার তুমি শিবশঙ্করকে দিয়ে লিখতে পারো অথবা তুমি সিদ্ধাকে দিয়ে লিখতে পারো, যে কোনো দিক দিয়ে লিখতে পারো, ইটস ওকে। ওকে, তো হোয়াট এভার ইটস সুটেবল। অ্যান্সারটা দেখো স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি। সো দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো আই থিঙ্ক উই ক্যান মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। দিস ইজ দ্য নেক্সট কোয়েশ্চেন। এটাও কমপ্লেক্স করেই তোমাদের জয়েন করতে হবে। He was working in the garden, she was at his side. সে বাগানে কাজ করছিল আর ও কি করছিল, পাশে দাঁড়িয়ে ছিল। ঠিক আছে, শান্তিকা, সিদ্ধা was hanging about the gate, গেট বানানটা ভুল আছে তোমার, when Mr. Shivshankar was standing in the front veranda of his house। ঠিক আছে, আচ্ছা এটা ট্রাই করো। when he was working in the garden then she was at his side। ওকে, স্বাস্তিকা ঠিক হয়েছে। এটা আরো সোজা করে বলা যায়, যদি she was at his side দিয়ে স্টার্ট করো তাহলে কিন্তু জিনিসটা আরো ইজিয়ার হবে। ভেবে দেখো কিভাবে। she was at his side, সে তার পাশে ছিল যখন সে কাজ করছিল। when, হ্যাঁ ঠিক আছে সুইটি, স্নেহা, when he was working in the garden then she was at his side। and সোমা and হবে না, আবার সেই তুমি ভুলটা করলে। ঠিক আছে, he was working in the garden as she was at, না এটাও হয়নি অপর্ণা। she was at his side when he was working in the garden। yes, very good, সহেলি ঠিক দিয়েছো, she was at his side when he was working in the garden। ওকে, she was, খুশবু একই দিয়েছো, when he was working in the garden she was at his side, right। জ্যোতির্ময়ী ঠিক হয়েছে, অলিভা, he was working in the garden, এটা জয়েন হয়নি, then she was at his side। স্বাস্তিকা দিয়েছো, she was at his side when he was working in the garden, very good। she was at his side when he was working, এইটাই হচ্ছে রাইট অ্যান্সার। সে পাশে ছিল যখন সে কাজ করছিল। ঠিক আছে, অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েন হয়ে যাচ্ছে। he was working in the garden when she was at his side, এটাও হয়, ভুল একেবারে নয়, গ্রামাটিক্যালি কারেক্ট। when he was working in the garden then she was at his side, এটাও ভুল, আমি বলবো না। তো she was at his side when he was working in the garden, এইটা কারেক্ট অ্যান্সার। শান্তিকা যেটা লাস্ট দিলে, আমি এটাই অ্যান্সারটা লিখে দিচ্ছি। she was at his side when he was working in the garden, সব থেকে easiest and simplest way of writing, when he was working in the garden then she was at his side। আচ্ছা নুসরাত, তোমারটা মনে হয় আমি মিস করেছি। হ্যাঁ অলিভা, তোমারটা তো বললাম, she was at his side when he was working, when he was working in the garden then she was standing at his side। হ্যাঁ ঠিক আছে, অত বড় করে লেখারও কিছু নেই, যা আছে সেটা দিয়েই আমরা লিখবো। নুসরাত তোমারটা কি দিয়েছিলে আমি একটু দেখে নিই, খুঁজে পাচ্ছি না এখন। আচ্ছা পেয়েছি মনে হচ্ছে, when he was working in the garden then she was at his side। ঠিক আছে, এটা গ্রামাটিক্যালি কারেক্ট, মানে ভুল নয়, কিন্তু আবার দেন দেওয়ার দরকার নেই, যখন আমি আরো ইজি করে লিখতে পারছি। সে দাঁড়িয়েছিল পাশে যখন সে কাজ করছিল, তাহলে she was at his side when he was working in the garden হয়ে গেল। ঠিক আছে, সো বেসিক্যালি যত সিম্পল ওয়েতে জিনিসটাকে করতে পারবে, মানে একটা ক্লজ ঢুকালেই জিনিসটা হয়ে যায়। ওকে, সো উই মুভ অন। এর পরের যে পোর্শনটা, দ্যাট ইজ স্প্লিটিং। স্প্লিটিং জাস্ট অপোজিট। ঠিক আছে, তুমি জয়েন করেছো ক্লজ দিয়ে হোক বা
কোনো জয়নার দিয়ে হোক, হোয়াট এভার ইট ইজ। এখন যেটা করতে হবে, সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্সে ভাগ করতে হবে। ওকে, যতগুলো বেরোয়, এই নয়, ম্যান্ডেটরি নয় যে মানে আমাকে 3-4টে বার করতেই হবে। মিনিংফুল 2টো সেন্টেন্স হলেও হবে, ঠিক আছে? মিনিংফুল হতে হবে, অ্যান্ড সেন্টেন্সগুলো কিন্তু সিম্পল সেন্টেন্স হতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্টের কম্বিনেশন হবে। লীলা, দেয়ার 5-year-old ডটার কেম আউট। এখানে লীলার সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে, কমাগুলো প্রত্যেকটা কিন্তু লীলা সম্পর্কে। আচ্ছা, ওকে, খুশবু তুমি, আচ্ছা খুশবুর অ্যাকাউন্টে ক্লাস করছো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি করো। লীলা, কমা, একটা সেন্টেন্স, দেয়ার 5-year-old ডটার, কমা, এটা আর একটা সেন্টেন্স, কেম আউট আর একটা সেন্টেন্স। এটাকে টেকনিক্যালি 2টো কি 3টে সেন্টেন্স তো হবেই, ঠিক আছে? Leela is 5 years old. She was their daughter. She came out. আচ্ছা, ঠিক আছে, লীলা ওয়াজ করো, মানে তোমার অর্ধেক প্রেজেন্ট টেন্স অর্ধেক পাস্ট টেন্স হয়ে গেছে স্বাস্তিকা, ঠিক আছে? লীলা ওয়াজ 5 years old, ডটারটা কোথায় গেল? ডটার দিতে হতো, লীলা কেম আউট। লীলা ওয়াজ দেয়ার 5-year-old ডটার যদি দিতে তাহলে ঠিক হতো, ঠিক আছে উপাসনা? লীলা কেম আউট। লীলা দেয়ার 5-year-old ডটার, না, এটা তো সেন্টেন্সই হলো না, কোয়েশ্চেন থেকে গেল। লীলা দেয়ার 5-year-old ডটার, তারপর কি? ঠিক আছে অলিভা, লীলা কেম আউট, এটা সিম্পল সেন্টেন্স হয়নি। লীলা ওয়াজ দেয়ার 5-year-old ডটার, সবসময় বলছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তা না হলে কিন্তু একটা সিম্পল সেন্টেন্স হয় না, কোনো সেন্টেন্সই হয় না, ভার্ব থাকতে হবে। লীলা ওয়াজ 5-year-old, শি কেম আউট। ডটার মিসিং নুসরাত, লীলা কেম আউট দেয়ার 5-year-old ডটার, দেয়ার 5-year-old ডটারটা কিন্তু হয়নি সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? লীলা ওয়াজ দেয়ার 5-year-old ডটার, ঠিক আছে, শি কেম আউট, সোনাক্ষী ঠিক আছে। লীলা ইজ 5 years old ডটার, লীলা কেম আউট। কেম আউট যদি পাস্ট হয়, লীলা ইজ কি করে হবে? তাহলে ওটাকে ওয়াজ করতে হবে, তাহলে ঠিক হবে। লীলা ওয়াজ দেয়ার 5-year-old ডটার, কোথায় ডটারটা দেবে? শি কেম আউট। লীলা দেয়ার 5-year-old ডটার, শি কেম আউট, শি কেম আউট হয় না, আচ্ছা ঠিক আছে। লীলা ওয়াজ দেয়ার, মানে এখানে ভার্বটা যদি না দাও তাহলে তো সেন্টেন্সটা হচ্ছে না। লীলা ওয়াজ 5 years old, শি ইজ দেয়ার ডটার, শি কেম আউট। ওকে, এটা ঠিক হয়েছে, 3টে সেন্টেন্সও হয়। লীলা 5-year-old ডটার অফ মিস্টার শিবশঙ্কর, এবার কোথায় আছে এখানে উপাসনা? মিস্টার শিবশঙ্কর তো নেই, যা থাকবে তাতেই লিখতে হবে। লীলা 5 years old ডটার, সেন্টেন্স হচ্ছে না। লীলা কেম আউট, আবার লীলা কেম আউট। এখানে যেটা ভুল করছো সেটা হচ্ছে তোমাকে একটা ভার্ব দিতে হবে। লীলা ওয়াজ 5-year-old, শি ওয়াজ আ ডটার, শি ওয়াজ দেয়ার ডটার, ঠিক আছে, তাহলে ঠিক হবে জ্যোতির্ময়ী। শি কেম আউট, ঠিক আছে। সোমা কি দিয়েছো আমি একটু দেখে নিই। খুশবু, লীলা দেয়ার 5-year-old ডটার, শি কেম আউট। লীলা was 5 years old, she is their daughter, she came out. Okay. Leela was their 5-year-old daughter, she came out. Right. সোমা, তোমার অ্যান্সারটা আমি দেখতে পাচ্ছি না, এখন এতগুলো এসে গেছে অ্যান্সার, তাও আমি চেষ্টা করছি যদি দেখতে পাই, নাহলে একবার টাইপ করে দিতে হবে তোমাকে। হারিয়ে গেছে, তুমি বরং একবার টাইপ করে দাও আর একবার। লীলা ওয়াজ দেয়ার 5-year-old ডটার, ডটার বানান ভুল, DAUGH। শান্তিকা দিয়েছো লীলা ওয়াজ 5-year-old ডটার, দেয়ার 5-year-old ঋতিকা, তাহলে ঠিক হবে। শান্তিকা দিয়েছো লীলা ওয়াজ 5 years old, শি ইজ দেয়ার ডটার, শি কেম আউট। শি ইজ হবে না, ওয়াজ হবে, কারণ তুমি শুরু করেছো পাস্ট টেন্স দিয়ে, মাঝখানে ওটা ঠিক করে নিতে হবে। আমিও এখানে করে দিচ্ছি তোমাদের অ্যান্সারটা। এটা একটা সেন্টেন্স। লীলা ওয়াজ 5 years old, she
was their daughter, she came out. ঠিক আছে, তিনটেও হয় অথবা দুটোও হয়, প্রত্যেকেরই ঠিক হয়েছে, যেগুলো ভুল হয়েছে আমি করে দিয়েছি। লীলা was 5 years old, she was their daughter, she was came out হয় না, she came out। ঠিক আছে সোমা। সারা তুমি কি লিখেছিলে? লীলা 5 years old daughter, লীলা was their 5 year old daughter, তাহলে ঠিক হতো। ঠিক আছে, লীলা কেম আউট, আর কমা তো হবেই না, ফুল স্টপ হবে। ঠিক আছে, তাহলে we move on to the next one, splitting এর। That good fellow, though an adept at controlling the moon, was utterly incapable of plying the pencil. ঠিক আছে, that good fellow, though an adept at controlling the moon, was utterly incapable of plying the pencil. সে একটা ভালো মানুষ, সে মুন কন্ট্রোল করতে পারতো কিন্তু পেন্সিল কন্ট্রোল করতে পারতো না। ঠিক আছে, ক্লজটা উড়িয়ে দাও তাহলেই হয়ে যাবে। এখানে দেখো আমরা আলাদা আলাদা সেন্টেন্সই রয়েছে, এখানে কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। ট্রাই করো প্রত্যেকে। That good fellow, though an adept at controlling the mood, was utterly incapable of plying the pencil. ট্রাই করো, এটা করতে একটু অসুবিধা হচ্ছে মনে হচ্ছে সব প্রত্যেকের। খুবই সোজা, সেই লোকটা মুন কন্ট্রোল করতে পারতো, পেন্সিল কন্ট্রোল করতে পারতো না। That good fellow was an adept at controlling the moon. He was incapable of plying the pencil. Very good, Shaili. Deepanita, that good fellow, an adept at controlling the moon. কমার কেন? তোমারটা তো সেন্টেন্সগুলো ভাগ হয়নি, আরেকবার করো দীপান্বিতা। That was a good fellow, he was an adept of controlling the moon, he was illiterate লিখতে চেয়েছিলে কি? দরকার নেই, incapable of plying the pencil। হ্যাঁ ঠিক আছে, ওটাকে বাদ দিয়ে দাও, তাহলেই হবে। ফুল স্টপ দাও। হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা সেন্টেন্স। utterly incapable of plying the pencils। আচ্ছা, বুঝতে পেরেছি কি লিখতে চেয়েছিলে। দ্যাট গুড ফেলো সেন্টেন্স হচ্ছে না কিন্তু, হি ওয়াজ এ গুড ফেলো, হি ওয়াজ অ্যান অ্যাডেপ্ট অ্যাট কন্ট্রোলিং দ্য মুড। ঠিক আছে, হি ওয়াজ আটারলি ইনকেপেবল অফ প্লাইং দ্য পেন্সিল। দ্যাট গুড ফেলো কিন্তু কোনো সেন্টেন্স নয়। সুইটি তোমারটা ঠিক করে নাও, স্বাস্তিকাও ঠিক করে নাও, দীপান্বিতা ঠিক করে লেখো, তোমারটা তো সেন্টেন্সগুলো ভাগ হয়নি ঠিক করে। দ্য গুড ফেলো অ্যান্ড অ্যাডেপ্ট এট কন্ট্রোলিং দ্য মুন, না হচ্ছে না, সেন্টেন্সটা মানে হচ্ছে না। লাস্টেরটা হয়েছে কিন্তু প্রথমটা হয়নি। দীপান্বিতা দিয়েছো দ্য গুড ফেলো অ্যান্ড অ্যাডেপ্টেড হয় না, অ্যাডেপ্ট অ্যাট কন্ট্রোলিং দ্য মুন, না এই সেন্টেন্সটাও হয়নি, মানে হয়নি কোনো। দো হি ওয়াজ আটারলি ইনকেপেবল, দো কেন আসছে? দো দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়? হি ওয়াজ গুড ফেলো দো অ্যান্ড অ্যাডেপ্ট এট কন্ট্রোলিং দ্য মুন, হি ওয়াজ আটারলি, না হচ্ছে না। He was a good fellow, he was adept at controlling the moon, he was utterly incapable of plying the pencil। রুবিনা ঠিক দিয়েছো, একদম ঠিক হয়েছে। he was utterly incapable করবে সোনাক্ষী, তাহলে পুরোটা ঠিক হবে তোমার। খুশবু একদম ঠিক হয়েছে, নুসরাত
That good fellow was an adept at controlling the moon. ঠিক আছে, he was utterly incapable of flying the pencil. Very good, right answer. আমি তাহলে অ্যান্সারটা এখানে দিয়ে দিচ্ছি। He was a good fellow, full stop, পরের সেন্টেন্স। He was a good fellow. He was adept at controlling the moon. He was utterly incapable of flying the pencil. আমি কারেক্ট অ্যান্সারটা দিয়ে দিয়েছি, একবার দেখে নাও প্রত্যেকে। দ্যাট গুড ফেলো যদি দাও তাহলে কিন্তু হচ্ছে না, ঠিক আছে? তোমরা মনে হয় চয়ন্তিকা, শান্তিকা, হি ওয়াজ আটারলি ইনকেপেবল অফ ফ্লাইং দ্য পেন্সিল, একটু ঠিক করে নাও। অ্যান্সারটা আমি দিয়ে দিয়েছি, দেখো। না সারা, দ্য গুড ফেলো দো হি ওয়াজ অ্যাডেপ্ট দ্য মুন হচ্ছে না, মানেই নেই কোনো সেন্টেন্সটার। কন্ট্রোলিং দ্য হবে না। আচ্ছা উপাসনা, তুমি কি দিয়েছিলে আমি একবার দেখে নিই। হি ওয়াজ, হ্যাঁ, কন্ট্রোলিং। কন্ট্রোলিংই তো দিয়েছি। আচ্ছা তাহলে অ্যান্সারটা দেখে নাও প্রত্যেকে, ঠিক আছে? সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনটে বেরোচ্ছে এখান থেকে, দুটোও করতে পারো, অনেকে দুটো করেছো, ঠিক হয়েছে, কিন্তু দেয়ার শুড বি প্রপার সিম্পল সেন্টেন্সেস। ওকে, হি ওয়াজ এ গুড ফেলো, হি ওয়াজ অ্যাডেপ্ট অ্যাট কন্ট্রোলিং দ্য মুন, হি ওয়াজ আটারলি ইনক্যাপেবল অফ ফ্লাইং দ্য পেন্সিল। প্রত্যেকটাতে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আছে, ভার্ব থাকতে হবে, ঠিক আছে? দো, ইফ এইগুলো দিয়ে কিন্তু আমরা সেন্টেন্স স্টার্ট করতে পারি না। সো নাও উই মুভ অন টু দ্য নেক্সট পোর্শন, যেটা কিনা ট্রান্সফরমেশন। এটা আমরা একটু দেখেছি, আমি লোকজন একটু বেশি ভয় পায়, কারণ এখানে যা ইচ্ছা দিয়ে দেয়, ঠিক আছে? সো ডু অ্যাজ ডিরেক্টেড বলা থাকে, এবার ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সেটাই করতে হবে। যেমন এখানে হি ইন্ডিকেটেড আ ওয়েগ সামওয়্যার, ওয়েগটা আন্ডারলাইন করা আছে, ওয়েগটার অ্যাডভার্ব ফর্ম ইউজ করতে হবে। ভেরি ইজি, যদি মনে থাকে পার্টস অফ স্পিচ কি করে চেঞ্জ করে, তাহলে অ্যাডভার্ব কি করে হয় মনে পড়লেই এটা হয়ে যাবে। হি ইন্ডিকেটেড আ ওয়েগ সামওয়্যার, সে একটা মানে অনিশ্চিত কিছু একটা চিহ্নিত করলো, ঠিক আছে? ওয়েগ মানে যেটা নিশ্চিত নয়। চেষ্টা করো প্রত্যেকে। আমরা অ্যাডভার্ব কি করে ফর্ম করি মনে পড়লেই কিন্তু এটা খুব ইজি হয়ে যাবে। এখনো সবাই সাইলেন্ট, এটা এত টাফ নয়, খুব সোজা। হি ইন্ডিকেটেড সামওয়্যার ভেগলি, ভেরি গুড, ভেরি গুড শাইলি, রাইট অ্যান্সার। ভেগলি, এলওয়াই যোগ করলেই হয়ে যায়। হি ভেগলি ইন্ডিকেটেড সামওয়্যার, ভেরি গুড, এটাও হয় সুইটি। ভেগলি বানানটা শুধু একটু দেখে নেবে। হি ভেগলি ইন্ডিকেটেড, ইন্ডিকেটেড হবে সামওয়্যার। ওকে, ইন্ডিকেটেড ভেগাস, ভেগাস কি মা গো, ভেগাস তো অ্যাকচুয়ালি সেই ইন্টারগ্যালেক্টরি একটা সেই প্ল্যানেটারি নাম হয়ে যাচ্ছে, অপর্ণা প্লিজ। ভেগলি, ওকে,
উপাসনা ভেগলি হি ওয়াজ ইন্ডিকেটেড না, হি ওয়াজ ইন্ডিকেটেড না, ও তো ইন্ডিকেট করছে, হি ইন্ডিকেটেড সামওয়্যার। সুইটি দিয়েছো হি ভেগলি ইন্ডিকেটেড সামওয়্যার, রাইট অ্যান্সার, ওটা তো প্রথমেই বললাম, ভেগলি হি ইন্ডিকেটেড সামওয়্যার, হি ভেগলি ইন্ডিকেটেড সামওয়্যার, রাইট, ভেরি গুড, রাইট অ্যান্সার। ঠিক আছে, অপর্ণা একটু ঠিক করে নাও ওটাকে। হি ইন্ডিকেটেড ভেগলি সামওয়্যার, হ্যাঁ এটাও হয়। শান্তিকা ঠিক আছে, আমি অ্যান্সারটা লিখছি। ঠিক আছে, এল বাই যোগ করলেই আমাদের কিন্তু অ্যাডভার্ব আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, ওকে, সো দিস ইজ দ্য অ্যান্সার। দেখো স্ক্রিনে প্রত্যেকে পেয়ে যাচ্ছ অ্যান্সারটা। হি ইন্ডিকেটেড সামওয়্যার ভেগলি, হি ভেগলি ইন্ডিকেটেড সামওয়্যার, যেরকম খুশি লিখতে পারো, প্রত্যেকেই চেষ্টা করেছো, যেটা যেটা ভুল ছিল আমি বলে দিয়েছি, বেশিরভাগেরই ঠিক হয়েছে। আই এম ভেরি হ্যাপি ফর দিস পার্টিসিপেশন, খুব ভালো অ্যাটেম্প্ট হচ্ছে। ওকে, যত গ্রামার যত প্র্যাকটিস করবে তত জানবে, ততটা মানে কনফিডেন্স লেভেল বাড়বে, অ্যান্ড তোমরা কিন্তু ভালো করে অ্যান্সার করতে পারবে। আর সব থেকে বড় কথা, টেক্সটটাকে খুব ভালো করে পড়বে, টেক্সটেই অ্যান্সার লুকিয়ে থাকে। শি লুকড অ্যাট সিদ্ধা, আই এম মুভিং টু দ্য নেক্সট ওয়ান। শি লুকড অ্যাট সিদ্ধা, লুকড-এর নাউন ফর্ম, ঠিক আছে। হি ভেগলি ইন্ডিকেটেড, ইন্ডিকেটেড বানানটা ভুল হয়েছে, এটা ঠিক করে নেবে, টু সামওয়্যার হবে না, ইন্ডিকেটেড করবে, INDICATED, ঠিক আছে সারা। ঋতিকা দিয়েছো হি ভেগলি, আবার হি হবে না, ইন্ডিকেটেড সামওয়্যার। হি লুকড অ্যাট সিদ্ধা, লুকড-এর নাউন ফর্ম কি? লুকড-এর নাউন ফর্ম মনে পড়লেই ওখানে তার মানে তোমাকে একটা ভার্ব বসাতে হবে। শি লুকস সিদ্ধা না, তাহলে মানে চেঞ্জ করতে পারবে না, সেন্টেন্সের মানে চেঞ্জ হবে না। শি লুকড অ্যাট সিদ্ধা, লুকস, লুকস না লুক, অ্যাকচুয়ালি লুক, ঠিক আছে। এবার লুক যদি আমাকে আনতে হয় তাহলে আমাকে একটা ভার্বের সাহায্য নিতে হবে, ওখানে একটা সেন্টেন্সটা লিখতে গেলে আমাকে একটা ভার্বের সাহায্য নিতে হবে। শি লুকস সিদ্ধা না, আমি অনেকগুলো ইন্ডিকেশন দিয়েছি, এবারে তোমাদেরকে বলেই দিচ্ছি। শি লুকড অ্যাট সিদ্ধা, সে সিদ্ধার দিকে তাকালো। আমি তো এরকমও বলতে পারি যে সে সিদ্ধাকে একটা লুক দিল, লুকিং হবে না, লুকিং ভার্ব, ঠিক আছে। স্বাস্তিকা, দীপান্বিতা না, শি টুক আ লুক অ্যাট সিদ্ধা, স্বাস্তিকা ঠিক হয়েছে, শি টুক আ লুক অ্যাট সিদ্ধা ঠিক হবে। শি লুকস অ্যাট সিদ্ধাটাও হবে না রুবিনা, লুকসও এখানে ভার্ব হয়ে যাচ্ছে, ঠিক আছে। শি গেভ আ লুক আর শি টুক আ লুক দিতে পারো, শি লুক অ্যাট সিদ্ধা হয় না, না সোমানাক্ষী, লুকটা এখানেও কিন্তু ভার্বই আছে। সো দ্য কারেক্ট অ্যান্সার হি ইজ, এখানে আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, সে সিদ্ধাকে একটা লুক দিল, ঠিক আছে, একবার তাকালো বা চেয়ে দেখলো, ঠিক আছে। শি টুক আ লুক অ্যাট সিদ্ধা, হি টুক আ লুক অ্যাট, হি না শি টুক আ লুক হবে উপাসনা। দীপান্বিতা ঠিক হয়েছে, শান্তিকা শি টুক আ লুক, ঠিক আছে। শি ওয়াজ লুকিং একেবারেই হবে না সারা, লুকিং ভার্ব হয়ে যাচ্ছে। শি গেভ আ লুক অ্যাট সিদ্ধা, শি গেভ সিদ্ধা আ লুক, অথবা শি টুক আ লুক অ্যাট সিদ্ধা, হোয়াট এভার সুটস ইউ, যেটা স্যুট করবে সেটাই হবে, ঠিক আছে। শি টুক আ লুক দিয়েছো নুসরাত, ঠিক আছে। শি ওয়াজ লুক অ্যাট সিদ্ধা হবে না, মাজেদা ঠিক করে নাও, অ্যান্সারটা স্ক্রিনে আছে। ওকে, সো উই মুভ অন। 3 নম্বর হচ্ছে, হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ টু টেক ইট অফ, কতবার বলেছি জিনিসটাকে খুলে দিতে। মেক ইট অ্যাজার্টিভ, হ্যাঁ বাচক করবে, মানে কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন মার্ক উঠে যাবে, হ্যাঁ, আর এটা হ্যাঁ বাচক সেন্টেন্স হবে। তুমি একটু রিফ্রেশ করো জ্যোতি, দেখো তোমার চ্যাট আসবে ঠিক, তুমি অ্যান্সারগুলো দেখতে পেলেই হবে। সহেলি দিয়েছো শি গেভ আ লুক টু সিদ্ধা, শি গেভ আ লুক অ্যাট সিদ্ধা, টু হয় না অ্যাট। রুবিনা যত প্র্যাকটিস করবে তত ভুল কমবে, ঠিক আছে, যত পারবে প্র্যাকটিস করবে, ভুল হোক আমি অ্যান্সার ঠিক করে দেবো, কিন্তু
প্র্যাকটিসটা তোমাকে করতে হবে। তুমি যত কনফিডেন্টলি যেরকমই পারো লিখবে, কিন্তু সেখানে ভুলটা না ধরিয়ে দিলে তুমি তো বুঝতে পারবে না। সুতরাং ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট, ঠিক আছে? প্র্যাকটিস করলে কিন্তু যত পারবে প্র্যাকটিস করলে জিনিসটা ঠিক হবে। উপাসনা অ্যান্সার দিয়ে দিয়েছে মেনি টাইমস হবে। আই টোল্ড ইউ টু টেক ইট অফ। ভেরি গুড, ভেরি গুড। হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ টু টেক ইট অফ? আই হ্যাভ টোল্ড ইউ সো মেনি টাইমস টু টেক ইট অফ। টুক নয়, টেক ইট অফ হবে দীপান্বিতা, ঠিক আছে? দুজনেরই অ্যান্সার ঠিক হয়েছে দুরকম ভাবে। আই হ্যাভ টোল্ড ইউ ফর সো মেনি টাইমস টু টেক ইট অফ, ঠিক আছে? I told you take it off many times. I have told you to take it off many times. ঠিক আছে সোনাক্ষী? I have told you for so many times to take it off. ঠিক আছে এবারে how many times have I not told you to take it off? না এটাও তো সেই ইয়ে রয়ে গেল। নেগেটিভ হয়ে যাচ্ছে তো, নট দিচ্ছ না সুইটি। I told you so many times for নয় to take it off. Many times I told you to take it off. সারা many times করবে, এস যোগ করো। Many times I told to take it off. ওকে, সেটাও হয় অপর্ণা। গুড। যাদের বললাম অ্যান্সারটা ঠিক করে নাও। ওকে, many times করবে রিতিকা, এস যোগ করো। I told you to take it off. তাহলে আমি অ্যান্সারটা এখানে দিয়ে দিচ্ছি। কারেক্ট অ্যান্সারটা দেখো স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখে নাও। মেনি টাইমস আই টোল্ড ইউ, রিতিকা এস যোগ করো। আই টোল্ড ইউ মেনি টাইমস টু টেক ইট অফ। মেনি টাইমস এস যোগ করো। আই টোল্ড ইউ সো মেনি টাইমস টু টেক ইট অফ। ভেরি গুড নুসরাত, ঠিক হয়েছে তোমারটা, ঠিক আছে? বোঝা গেল তাহলে? সো উই মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। She mentioned the police. Mentioned এর noun form, ঠিক আছে? Mentioned এর noun form. শান্তিকা ঠিক লিখেছো, many times I told to take it off, ঠিক আছে? আচ্ছা, এটা মনে হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছ না তোমরা। আচ্ছা, এবার আশা করি দেখা যাচ্ছে। ঠিক আছে, অ্যান্সারটা দেখে নিয়েছো। So we move on to the next question. She mentioned the police. Use the underlined word as noun. Mentioned verb এটাকে noun করতে হবে, ঠিক আছে? তাহলে noun form of mentioned কি? আচ্ছা, এবার দেখতে পাচ্ছ she mentioned the police। না, মেনশন এখানে কিন্তু ভার্ব হিসাবে ইয়ে হচ্ছে। the police was mentioned by her। না, একটু ঠিক করে লিখতে হবে। এবার স্ক্রিনটা দেখা যাচ্ছে সবাই? দেখো ভালো করে, আমি ঠিক করে দিয়েছি। এখনো কিন্তু ভার্বই আছে দীপান্বিতা, ওটাকে কিন্তু নাউন করতে হবে। মেনশন ইজ নাউন, কিন্তু মেনশনের একটা সাহায্যকারী ক্রিয়া দরকার। she gave mention the police হয় না। she made a mention of the police। very good swastika, একদম কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। she made a mention of the police, এটা হচ্ছে একেবারে কারেক্ট অ্যান্সার, আর কিছু বলারই নেই। swastika, ভেরি গুড অ্যাটেম্পট, খুব ভালো করেছো। that is the right answer। she mentioned the police হবে না, মেনশন তো এখনো ভার্বই রইল, ঠিক আছে? আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি।
she made a mention of the police. Okay, she made a mention of the police. she had mention of the police না she had made করতে হবে made মানে সে করলো উচ্চারণ করলো she was mentioned the police না she made a mention of the police সে পুলিশের কথা বলেছিল ঠিক আছে তাহলে made a mention তখন নাউন হয়ে যাচ্ছে আর made তখন ক্রিয়াটা নিয়ে নিচ্ছে she made a mention স্পেলিংটা ভুল আছে of the police জ্যোতির্ময় ঠিক হয়েছে অ্যানসার she made a mention of the police right right answer Ritika right answer Rubina ঠিক করে নাও she was mentioned the police হবে না শান্তিকা স্ক্রিনটা দেখে ঠিক করে নাও অ্যানসার আমি দিয়ে দিয়েছি সো উই মুভ অন প্রত্যেকেই ট্রাই করেছো সো আমরা লাস্ট পোর্শনটায় পৌঁছেছি যেটা কিনা আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন নাও এবার স্ক্রিন দেখে তোমরা আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আছে It seems he is a dash old criminal. He has been dash jail half a dozen times, dash stealing jewelry, dash children. From the description I gave, the inspector was able dash identify him dash a moment. একেবারে টেক্সটের কিন্তু প্লিজ টেক্সটটা দেখে দেখে বসিও না শান্তিকা পুলিশ না হয়নি শান্তিকা অ্যান্সারটা হবে she made a mention of the police ঠিক আছে আচ্ছা এবার এই লাস্ট পোর্শন প্রিপোজিশন এন্ড আর্টিকেলস এগুলো তোমরা করে পরপর লিখে দিলেও আমি বুঝে যাব ঠিক আছে সবারটা আমি দেখে নেব আমি আর মেনশন করব না স্বস্তিকা অলরেডি দিয়ে দিয়েছে and in for from to in it seems he is an old criminal he has been in jail half a dozen time for stealing jewelry from children ঠিক আছে from the description I gave the inspector was able to identify him in a moment on আবার কি করে হলো উপাসনা on তো হবে না he has been on jail হয় না and on টা উপাসনা দেখে নাও একটু and on হবে না ঠিক আছে and in for from to in right and in for from to in এটাই হচ্ছে কারেক্ট ফর্ম আমি অ্যানসার গুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে প্রত্যেকটাই এবার ঠিকই হবে it seems he is an old criminal he has been in jail half a dozen times for stealing jewelry from children from the description I gave the inspector was able to identify him in a moment ঠিক আছে and in for from to in ঠিক আছে কারেক্ট ফরম্যাট হচ্ছে and in for from to in yes right প্রত্যেকেরই ঠিক আছে আমি দেখে নিয়েছি শুধু একজনই অন করেছিল আমি বলে দিয়েছিলাম ঠিক করে নাও সবাই এটা দেখে নাও দেখে নিয়ে ঠিক করে নাও তো প্রিপোজিশন আর আর্টিকেলসও আমাদের হয়ে গেল তো এই চ্যাপ্টারে মোটামুটি প্রবাবল যেরকম আসে সেইগুলো আমরা ডিসকাস করলাম এবার আমি যেগুলো ডিসকাস করলাম সেইগুলোই শুধু করে আমার গ্রামার শেখা হয়ে গেল এইটা কখনোই মাথায় আনবে না গ্রামার হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার ঠিক আছে তো প্রচণ্ড প্র্যাকটিস করতে হবে তো ইউ ক্যান গেট আ প্র্যাকটিস বুক ওই দাফন দত্ত বা মানে যে কোনো ওই কোয়েশ্চেন ব্যাংক টাইপের বইগুলোতে দেখবে প্রচুর থাকে ওগুলোকে রোজ যদি সলভ করতে পারো একটা একটা করে পেজ তাহলে ভীষণ হেল্পফুল ঠিক আছে তো তোমরা অ্যাটলিস্ট এরমভাবে বা তোমরা আরও ইজি আর্টিকেল প্রিপোজিশন মানে ইয়ে করার সেটা হচ্ছে বই থেকে একটা প্যারাগ্রাফ টুকবে মাঝখানে আর্টিকেল প্রিপোজিশনগুলো লিখবে না ঠিক আছে তারপর বইটা বন্ধ করে ওটাকে করার চেষ্টা করবে
খানিক্ষণ পরে, তারপরে বইটা খুলে সেটাকে মিলিয়ে দেখবে যে ঠিক হয়েছে কিনা, ঠিক আছে। আর প্রত্যেকটা আর্টিকেল প্রিপারেশনের কিন্তু জানো যে একটা মানে আছে, তো সেইটাকে মাথায় রাখবে, সেগুলো ক্লিয়ারলি জানা দরকার। টু যেরকম ডিরেকশন বোঝায়, ফর জন্যে, ফ্রম থেকে, ঠিক আছে, ইন মানে কোনো কিছুতে, এই রকম জিনিসগুলো যেন ভুল না হয়। হ্যাঁ, আর আর্টিকেলসের ক্ষেত্রেও তাই, ঠিক আছে। এই আই ও ইউ হলে কি বসে জানো, ঠিক আছে, অ্যান বসবে, বাকি প্রত্যেকটা অ্যালফাবেটের আগে আমরা এ বসাবো। তো এই জিনিসগুলো আবার সাউন্ড এর ওপর ডিপেন্ড করে। হ্যাঁ, তো অনেস্ট, HONEST, হনেস্ট আমরা বলি না, সেই জন্য অ্যান অনেস্ট বলি, এ হনেস্ট বলি না, ঠিক আছে। তো সেটা কিছু জিনিস ছোটোবেলায় শিখেছো, সেগুলোকে একটু ঝালাই করতে হবে। গ্রামার ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস, আর তোমরা আরও ভালো করে এগুলোকে প্র্যাকটিস করবে, ঠিক আছে। আমরা আবার গ্রামার ক্লাসে ফিরবো। তো ইন দ্য মিন টাইম তোমরা লীলাস ফ্রেন্ড আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা সেগুলো জিজ্ঞেস করে নিও, আর রিভাইজ করতে থেকো, কারণ ফেলে রেখো না। বারবার আমার কন্টেন্ট দেওয়া রয়েছে, যখনই সময় পাবে সেই কন্টেন্টগুলো একটু শুনে নেবে, বারবার ফেরত গিয়ে ওটাকে দেখবে, পড়ে নেবে। কোয়েশ্চেন অ্যান্সার্স ওখানে সব দেওয়া আছে প্রায়, আরও কোয়েশ্চেন অ্যান্সার্স আমি প্রোভাইড করব, সেগুলো লিঙ্ক আসতে থাকবে তোমাদের কাছে। তোমরা যেহেতু সাবস্ক্রাইব করেছো, তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। তো প্রত্যেকে ভালো করে চ্যানেলটাকে, যত যা মেটেরিয়াল আছে সেগুলো এনাফ, সেগুলোকে কিন্তু ভালো করে রপ্ত করো, বইটাকে ভালো করে পড়বে, আর গ্রামারটা ডেফিনেটলি প্র্যাকটিস করবে। যেখানে আটকে যাবে আমাকে জিজ্ঞেস করে নেবে যে কেন এটা হলো, কী জন্যে আমি এটা এরকম, এখানে অ্যান কেন বসছে, ওখানে টু কেন বসলো, ঠিক আছে। সো ইফ এনি প্রবলেম জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে। সো আজকে আমরা এতটাই কোয়েশ্চেন রয়েছে। রাইটিং স্কিল অবশ্যই থাকবে। রাইটিং স্কিল আমরা কিছুদিন পর প্র্যাকটিস করব, কারণ আমাদের আগে প্রোজ, পোয়েম এগুলোকে একটু এগিয়ে নিয়ে আমাদের আরও প্রচুর ড্রামাস রয়েছে যেগুলো করতে হবে বড় বড়। তো একটু এগিয়ে নিয়ে এর মধ্যে আমি একটা রাইটিং স্কিলের ক্লাস রাখবো, সেখানে তোমরা শিখে নেবে সেটা। তো ঠিক আছে, তো আর কোনো কোয়ারিজ আছে? আদারওয়াইজ আমরা আজকে আপাতত এখানে আমাদের লাইভ ক্লাস শেষ করছি, ঠিক আছে। স্টে সেফ এভরিবডি, সবাই ভালো থেকো। টিল দেন বাই। আমাদের নেক্সট ক্লাস আবার শিডিউলড আছে মানডে ফ্রম 4 PM। তো মানডে অ্যাট 4 PM উইল বি কামিং টুগেদার এগেন। তো আবার একটা নতুন কোনো কন্টেন্ট আমি তোমাদের পাঠিয়ে দেবো, আর সেটা পড়ে আবার আমরা ক্লাসে আসবো। তো ইন দ্য মিন টাইম ভালো করে পড়াশোনা করো, স্টে সেফ, ওকে। সো সবাই ভালো থাকবে। আমরা ক্লাসটা এখানে শেষ করছি তাহলে। Bye for now. Thanks for joining. ওকে, বাই। তাহলে এখানেই শেষ করছি। সি ইউ এগেন। খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে, এবং উইথ আ নিউ চ্যাপ্টার, নিউ থিং। আমরা আবার একটা নতুন কিছু পড়বো, তার মধ্যে তোমরা যেরম যেরম বললাম সেরমভাবে পড়া করো। ওকে, বাই।